কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা? হ্যাঁ, নমস্কার অয়নবাবু। হ্যাঁ, আমি একটা ছোট সিনেমার কথা বলবো, একটা হলিউডের সিনেমা টোটাল রিকল। সেখানে আগে থেকে অ্যাপ্রিহেন্ড করে মানুষকে ধরা হতো সে নাকি কোনো ক্রাইম করবে। তো এখানে আমরা দেখছি পশ্চিমবঙ্গে আজকে ভোটের দিনে একটা টোটাল রিকল এনাক্ট করা হচ্ছে। হ্যাঁ, 2011 সালেও এরকম কেন্দ্রীয় বাহিনী এসেছিল, সেই সময়ও একটা ভোট হয়েছিল যেখানে কোনো হিংসা হয়নি। কিন্তু এইভাবে আগে থেকে গিয়ে একজন মন্ত্রীর বাড়িতে তাকে গিয়ে থ্রেট করে আসা, অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের ম্যানুয়ালে আছেন যে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তারা মানুষকে অ্যাওয়্যার করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলার চেষ্টা করছেন, আমরা দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে চলে এলেন বাইরে এলেন, এবার সাংবাদিকদের মুখোমুখি। কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে এটা প্রথম ফেজেও করেছে এবং আপনারা জানেন অনারেবল হাইকোর্টের অর্ডার থাকার পরেও, কন্টেম্প নোটিশ সার্ভ করার পরেও এরা ধারাবাহিকভাবে ভয় দেখানোর জন্য এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার গিয়ে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত করে দেওয়ার একটা চেষ্টা। এমনিতেই গায়ের জোরে 30 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। প্রথম দফায় বিজেপি কুপকাত হয়ে গেছে, এই দফায় দফা হবে। আর এখতিয়ার বহির্ভূতভাবে যারা কাজ করছে, সিআরপিসির কোথাও কোনো প্রভিশন নেই যেটা, বা বিএনএসএসের কোনো প্রভিশন নেই, বা ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যেটা যে কোনো অবজারভারকে ম্যান্ডেট দেয় বা এখতিয়ার দেয় বাড়ি বাড়ি গিয়ে রেড কন্ডাক্ট করা। অবজারভাররা নির্বাচন কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করবে এবং রিপোর্ট দেবে এসপিকে, রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা উচিত। কিন্তু তারা বিভিন্নভাবে গিয়ে যে ধমকানো চমকানো, বিশেষ করে তৃণমূলের যাদের বিরুদ্ধে কোনো কেস নেই, কোনো ওয়ারেন্ট তো দূরের কথা, যাদের নাম কোনো রকম কোনো কেসে জড়িত নেই, তাদেরকে বিভিন্নভাবে চমকানো, এসব করে কোনো লাভ নেই। এসব আগেও হয়েছে, মুখ থুবড়ে পড়েছে। 4 তারিখ দেখবেন এদেরকে খুঁজে পাওয়া যাবে না।